আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো ইসিএ এবং ইসিএ ইম্পর্টেন্স নিয়ে। ঠিক আছে? আচ্ছা, ইসিএটা কি? ইসিএটা হচ্ছে মূলত আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা এক্সট্রা কারিকুলার বলতে আমরা কারিকুলামের বাইরে যেসব অ্যাক্টিভিটিগুলো আমরা পার্টিসিপেট করি ওসবকেই আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলে। কিছু ইজি এক্সাম্পল দিই: বাস্কেটবল, ডিবেট, এমইউএন, এরপর হচ্ছে পাবলিক স্পিকিং, কিংবা বায়োলজি অলিম্পিয়াডসে পার্টিসিপেট করা, বায়োলজি ক্লাবে পার্টিসিপেট করা, এই সবকে আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। ঠিক আছে? সো এখন অনেকে আসলে বুঝতে পারে না যে আমরা ভাইয়া কোন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করবো। বাস্কেটবল খেলবো, না ডিবেট করবো, নাকি ম্যাথস ক্লাবে যাব, কোনটা করব? সবগুলো তো একসাথে করা পসিবল না। সো এখন তাদের জন্য বলছি, সো তোমাদের পারফেক্ট ইসিএটা বের করার একটাই ওয়ে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট করা। কীভাবে সেটা একটু এক্সপ্লেইন করি। তো তোমরা যারাই এখন তোমরা 5 থেকে 8 বা 9 মধ্যে আছো, তোমাদের কাছে কিন্তু অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম অ্যাভেলেবল আছে। কেন কি? তোমাদের এখন একাডেমিক প্রেশারটা খুবই কম। ঠিক আছে? তোমাদের কোনো বোর্ড এক্সামস নেই, কিংবা তোমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। সো তোমরা এই সময়টায় তোমরা কিন্তু চাইলেই বিভিন্ন ধরনের ক্লাবে তোমরা পার্টিসিপেট করে তোমরা তোমাদের জন্য পারফেক্ট ইসিটা বের করতে পারো। এখন কীভাবে বের করবে সেটা একটা ইজি একটা সলিউশন আমি তোমাদেরকে দিই। তোমরা কিন্তু চাইলেই যেসব ধরনের, মনে করো তোমরা কিছুদিন তোমরা বাস্কেটবল খেললা, কিছুদিন তোমরা ফুটবল খেললা, কিছুদিন তোমরা পাবলিক স্পিকিং তোমাদের ক্লাবে যে বড় ভাইয়ার আছে তাদের সাথে গিয়ে কথা বললা, তোমরা এইসব করেই কিন্তু তোমরা তোমাদের যে ইসিটা তোমাদের আসলে করতে তোমরা এনজয় করছো এবং দেখছো যে তুমি আসলে ওই জিনিসটা পারফেক্টলি তুমি পারছো, ওইটাতে আসলে তোমরা নিজের জন্য তোমরা ওটা চুজ করে নিবে। এবং তোমরা যখন দেখা যাবে তোমরা 9 কিংবা 10 পড়ছো, তোমরা বা এ লেভেলস বা 11-12 পড়ছো, মানে 11-12 বলতে আমি তোমাদেরকে এটাই বলতে যাচ্ছি, কারণ তোমরা অনেকে আছো তোমরা এইচএসসি দিচ্ছ, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা অনেকে আছো। সো তোমাদের জন্য 11th এবং 12th গ্রেড তোমরা যারাই আছো, তোমরা তখন কিন্তু তোমাদের কাছে তেমন একটা সময় থাকবে না। দ্যাটস বিকজ তোমরা তখন তোমাদের বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নেবে। সো ফার্স্ট প্রায়োরিটি ইজ অলওয়েজ অ্যাকাডেমিক্স, বিকজ তোমাদের অ্যাকাডেমিক যদি ভালো না থাকে তখন কিন্তু তোমরা আসলে অন্য কিছুর ব্যাপারে চিন্তা করতেই পারো না। সো তোমাদের অ্যাকাডেমিক্সটাকে এবং তোমাদের ইসিএ একসাথে তোমরা ব্যালেন্স করার, ইসি অ্যাক্টিভিটিসগুলো তোমরা ব্যালেন্স করার জন্য তোমরা যেটা করতে পারো, তোমরা যখন তোমাদের 5 to 7 আছো, তোমরা বা 5 to 7 যেসব স্টুডেন্টরা আছো, তোমরা যেটা করতে পারো, তোমরা এখনই যদি তোমরা ক্লাব অ্যাক্টিভিটিসগুলোতে মানে জয়েন করে ক্লাবগুলোর সাথে তোমরা ইনভলভ হয়ে তোমরা যদি কাজ করো, তোমরা কিন্তু মানে 1 ইয়ার বা 2 ইয়ার তোমরা যদি কাজ করো ওগুলোর সাথে বা পার্টিসিপেট করো সবগুলো অ্যাক্টিভিটিসে, তোমরা কিন্তু ইজিলি তোমাদের যে পারফেক্ট ইসিএ নিজের জন্য তোমরা কিন্তু ইজিলি চুজ করতে পারছো। ঠিক আছে? এবং আরেকটা জিনিস তোমাদেরকে সাজেশন যেটা দিব, সেটা হচ্ছে দ্যাট তোমরা ম্যাক্সিমাম 2 অর তোমরা 3টা ম্যাক্সিমাম তোমরা ইসিএতে ক্লাবে পার্টিসিপেট করবা। ফর এক্সাম্পল, তুমি পাবলিক স্পিকিংয়ে পার্টিসিপেট করছো, তুমি ম্যাথ ক্লাবে পার্টিসিপেট করছো, এবং তুমি বাস্কেটবল কিংবা ফুটবল যে কোনো একটাতে পার্টিসিপেট করছো। কোনো সময় তোমরা 3টার বেশি বা 3টা ম্যাক্সিমাম, আমি প্রেফার করবো 2টাতেই পার্টিসিপেট করো। একটা ফিজিক্যাল রিক্রিয়েশন এবং একটা তোমরা যে কোনো একাডেমিক্স বা ম্যাথস ক্লাব বা ডিবেটিং ক্লাব যে কোনো একটা ক্লাবের সাথে তোমরা ইনভলভ থাকো। এবং চেষ্টা করো ওই ওই তোমরা যে ইসিটাতে পার্টিসিপেট করছো ওই ইসির আন্ডারে তোমরা যেসব কন্টেস্ট হয়, যেসব ডিবেট টুর্নামেন্ট, মনে করো আমি যদি ডিবেটের এক্সাম্পলটা দিই, তোমরা বিভিন্ন ডিবেট টুর্নামেন্টে তোমরা পার্টিসিপেট করতে পারো। এবং ওই ইসির আন্ডারে তোমরা বেশ কিছু তোমরা ভ্যালিড, মনে করো তোমরা হাইলি সার্টিফাইড যেসব সার্টিফিকেটসগুলো আছে, কারণ তোমরা দেখা যায় অনেক সময় টিভি ডিবেট করলে তোমরা ভালো একটা সার্টিফিকেট পেতে পারো। আমাদের প্রি ওয়ার্ল্ডস আমাদের ডিবেট টুর্নামেন্ট হয়, ওই ডিবেট টুর্নামেন্টে তোমরা চাইলে পার্টিসিপেট করতে পারো। এরপরে তোমাদের স্কুলে বিভিন্ন ধরনের ডিবেট টুর্নামেন্ট অবশ্যই হয়, তোমরা যদি খবর নিয়ে দেখো, ওইসব ডিবেটে তোমরা পার্টিসিপেট করতে পারো। এবং পার্টিসিপেট করে তোমরা যদি একটা ভালো অ্যাচিভমেন্ট আনতে পারো, ওটা কিন্তু তোমার আরও বেশি প্রেফার করবে। তোমরা যদি ফার্দার স্টাডিজের জন্য বাইরে যেতে চাও, তখন তোমাদের এই প্রোফাইলটা তোমরা বা সিভিটা তোমরা যখন বানাবা, তখন তোমরা এই সিভিটা যদি তোমরা এটা নিয়ে লেখো, তখন কিন্তু আসলে জিনিসটা আরও বেশি ভ্যালিড হবে। ঠিক আছে? অ্যান্ড এইটাই ছিল। আর তোমরা যদি চাও যে তোমরা বাস্কেটবল কিংবা কোনো একটা ফিজিক্যাল রিক্রিয়েশনে তোমরা পার্টিসিপেট করতে চাও, ওটা আমি অবশ্যই তোমাদেরকে রাখতে বলবো। কারণ হচ্ছে দেখা যায় আমাদের ফিট থাকা হচ্ছে আমাদের নাম্বার 1 রেসপন্সিবিলিটি। তখন দেখা যাবে আমরা ফিট থাকবো না, বা আমরা সব কিছু তো আমরা আসলে আমাদের কনসেন্ট্রেশন দিতে পারবো না। স্টোরি বলি আপনাদেরকে, আমার লাস্ট ওই এ লেভেলস এক্সামের সময় আমি প্রচণ্ড পরিমাণ সিক হয়ে গেছিলাম, কারণ আমি ওই সময়টায় প্রচুর পরিমাণ স্ট্রেস নিয়েছিলাম। অ্যান্ড আসলে আমি ওই জিনিসটা আসলে আমার বডি আসলে সাপোর্ট করছিল না আমাকে।
ঠিক আছে, তো আমি ওই সময়টা প্রচুর পরিমাণ সিক ছিলাম অ্যান্ড দেখা যায় আমার এক্সামগুলো দিতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল। সো তোমরা অবশ্যই তোমাদের ফিজিক্যাল রিক্রিয়েশনের জন্য তোমরা অবশ্যই তোমাদের একটা ইসিএতে তোমরা একটা ফিজিক্যাল রিক্রিয়েশন চুজ করবা, যেটা বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট যে কোনো কিছু হতে পারে। অ্যান্ড আরেকটা অ্যাকাডেমিক্সের মধ্যে রাখবা, যেমন কি তোমার ম্যাথস ক্লাব হতে পারে, ডিবেট ক্লাব হতে পারে, পাবলিক স্পিকিং ক্লাব হতে পারে। সো এভাবে যদি তোমরা কাজ করে যাও, তোমরা তখন দেখা যাবে তোমরা যখন এ লেভেলস কিংবা ও লেভেলস করবা, তখন অতদিন আস্তে আস্তে তোমাদের একটা পারফেক্ট ইসিএ কিংবা তোমাদের একটা ডেডিকেটেড ইসিএ তোমার নিজের জন্য তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। সো এটাই ছিল মূল আমার আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবা অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।